আজকে আমাদের অভিভাবক ছিল ডিসি স্যার, কিন্তু তাকে দুর্নীতিবাজ কিছু চাঁদাবাজ তাকে এখানে রাখতে চাইতেছে না। এটা আমরা আগের থেকে টের পাইছিলাম। তিনি যখন রাত 12টার সময়, রাত 2টার সময় নাইট গার্ডের পাশে বসে বসে তার দুঃখের কথা শুনতেছিল, এই দুর্নীতিবাজের সহ্য হচ্ছিল না। একদল চোর আছে যারা চুরি করতে পারবে না, এই জন্য তাদের সহ্য হচ্ছিল না। আজকে আমি নিজে সাক্ষী, আজকে ডিসি অফিসে গতকালকে এক লোকের রিক্সা চুরি হয়ে গেছে। সন্ধ্যার মধ্যেই আমাদের ইকবাল স্যার তার রিক্সার ব্যবস্থা করে দিয়েছে। আপনার ইতিপূর্বে আরো সাক্ষী আছেন, 5 জন যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, এই 5 জনের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের আর্থিক সহযোগিতা এবং তাদের মাথায় হাত বুলিয়ে অভিভাবকের কাজ করে আসছে। শুধু তাই নয়, ইতিপূর্বে এই ট্রাফিকের যে কাজগুলো একটা ডিসি হয়ে নিজের ট্রাফিকের কাজ পর্যন্ত করছে। এই ডিসি কে আমরা সরাইতে চাই না, আর এই ডিসি কে সরাইতে দেব না। আগামী কালকে ইনশাআল্লাহ যদি এই প্রত্যাহার না করছে, ডিসি কে যদি সরানোর কথা প্রত্যাহার না করছে, সরকার যদি প্রত্যাহার না করছে, কালকে ডিসি কোর্টের প্রত্যেকটা গেটের তালা থাকবে, কোনো কার্যক্রম চলবে না। সব কয়টার ভিতরে ঢুকাই দিয়ে দেব তালা মেরে বেড়াই। জুলাই যুদ্ধ দেখছো, জুলাই যুদ্ধের রক্ত রাখা নাই এখনো, জুলাই যুদ্ধের এখনো মরি নাই। ইতিপূর্বে আমার ভাই বলে গিয়েছে, রক্ত এখনো পড়ে আছে, এখনো গলি, এখনো শরীরে বুলেট আছে, রাত্রে ঘুমাইতে পারি না। ইকবাল স্যার আমাদেরকে বুঝায়, বাবা দেশের জন্য জীবন দিয়েছো, দেশের জন্য রক্ত দিয়েছো, একটু কষ্ট করো। আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়। আমাদের যেই সমস্ত, শুধু জুলাই যুদ্ধ না, পুরো কুষ্টিয়া জেলার মানুষের জন্য কল্যাণকামী হয়ে আসছিল এই ইকবাল স্যার। আর এই ইকবাল স্যারকে সরানোর চেষ্টা করতেছেন। ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনারা মনে করছেন একজন ডিসিকে সরাই দিয়ে কুষ্টিয়াতে দুর্নীতির আখড়া তৈরি করবেন? কসম আল্লাহর, জুলাই যোদ্ধাদের রক্ত এখনো টকবক করে ফুটতেছে। আমাদের রক্তের উপরে দাঁড়ায় কুষ্টিয়ার জমিনে একটাকে আমরা দুর্নীতি করতে দেবো না ইনশাআল্লাহ। আপনারা ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেন, মানবিক ডিসি মহোদয় ইকবাল সাহেব এখান থেকে দাঁড়াতে পারেন, কিন্তু জুলাই যোদ্ধাদের দাঁড়ানোর ক্ষমতা আপনাদের নাই। আমাদের রক্তের বিনিময়ে আমরা কুষ্টিয়া স্বাধীন করেছি। কিছু কুচক্রী মহল তাদের বিভিন্ন প্রকার পাইতারা দিয়ে ভালো ভালো কাজকে ধামা চাপা দেওয়ার ষড়যন্ত্র করতেছে। কুষ্টিয়াবাসী জানে, এই কুষ্টিয়াতে যত ডিসি মহোদয় এসেছে, আমাদের এই ডিসির চাইতে সব ডিসি আমরা দেখি নাই। তাদের দল মত নির্বিশেষে আমরা চাই না কুষ্টিয়াতে আর একটা রক্ত ঝরুক। আমরা চাই দল মত নির্বিশেষে কুষ্টিয়াকে একটা সুন্দর জায়গা তৈরি করে রাখতে। যোদ্ধার ভাইরা, আপনাদের কাছে আহ্বান জানাই, আমাদের এই কুষ্টিয়াকে হেফাজত করতে হলে মানবিক ডিসি ইকবাল সাহেবকে দরকার। ভালো কাজের জন্য আমরা মাঠে নেমেছিলাম জুলাই যোদ্ধাতে। আবার যদি দরকার হয় কুষ্টিয়াকে দুর্নীতি মুক্ত করার জন্য আরেকটা বার যদি দরকার হয়, আরেকটা বার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা গভীর
সবাই দল মত নির্বিশেষে আবার কুষ্টিয়ার ময়দানে নামবো ইনশাআল্লাহ। আল্লাহ